ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের বিস্কিট পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হীরামণি ব্লগ থেকে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই পিঠাটা ঠিক কতবার বানিয়েছি তার হিসাব নাই। বাসার বলেন, আত্মীয় স্বজন বলেন, সবার এটা অনেক বেশি পছন্দের। বিলিভ মি, এটা আপনি যাকেই খাওয়াবেন সে বারবার এই পিঠাটা খেতে চাইবে আপনার কাছে, কারণ এর স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার বাসায় বানিয়ে খাবেন, নিরাশ হবেন না, কথা দিচ্ছি। এত সহজ এই পিঠাটা যে ঝটপট যখন তখন খেতে মন চাইলেই বানিয়ে খেতে পারবেন। তাহলে চলেন শুরু করি আজকের সহজ পিঠার রেসিপি। প্রথমে আমি একটি বলে 3টা ডিম নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব, যাতে চিনির দানাদার ভাব না থাকে। এই পর্যায়ে আসলে এখন দিয়ে দিব ময়দা, ভালো করে মেখে নিব। কালো জিরা দিতে ভুলে গেছিলাম, তাই এই পর্যায়ে দিয়ে ভালো করে আবার মেখে নিব। কালো জিরা না দিলেও হবে, বাট দিলে সুন্দর একটা ফ্লেভার যোগ হবে, এই আর কি। এখন ডোটা রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর এখন আমি রুটির মতো করে বেলে নিব, ঠিক এভাবে পাতলা করে। এখন আমি এভাবে কেটে নিচ্ছি, এটা প্রায় সবার বাসায় থাকে। সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আরেকটি বেলে নিয়েছি, এখন ঠিক এভাবেই কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি কাটতে পারেন। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দেখতে। এভাবেই সবগুলো পিঠা কাটা শেষ। দেখুন, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন পিঠাগুলো ভেজে নেব। দিয়ে দিলাম এক একটা করে, সুন্দরভাবে উল্টে পাল্টে দিলাম। দেখুন কতটা সুন্দর কালার চলে আসছে। এখন নামিয়ে নিলাম। এখন গোল গোল করে যেগুলো কেটেছিলাম ওইগুলো ভেজে নিব। দিয়ে দিলাম এক একটা করে। এখন উল্টে পাল্টে দিলাম। মাশাআল্লাহ, ভাজা হয়ে গেছে। আজকের এই সহজ আর সুন্দর পিঠাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।